বর্ষায় ছোট্ট ছুটিতে কিংবা উইকেন্ড ট্রিপ করতে কলকাতার কাছাকাছি কোথায় ঘুরতে যাবেন ভাবছেন কি? তাহলে কলকাতা থেকে মাত্র 3.5 থেকে 4 ঘন্টার দূরত্বে ট্রেনে চেপে পৌঁছে যেতেই পারেন এমন একটি সুন্দর জায়গায়, যেখানে গেলে আপনি পাবেন পাহাড়, সাথে পাহাড়ি ঝর্ণা, পাহাড়ের কোলে ড্যাম, সেই ড্যামে নৌকায় চেপে বোটিং করার সুযোগ, আর তার সাথে থাকবে সুন্দর একটি রিসর্টে থাকা আর সুস্বাদু সব খাবার। এছাড়াও আপনি ঈশ্বরের আশীর্বাদ নিতে মাতা কল্যাণেশ্বরী দেবীর মন্দিরে পুজো দিয়েও আসতে পারেন। এসব কোথায় গেলে একসাথে পাবেন সেটাই ভাবছেন তো? তাহলে চলুন, আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে সেই জায়গায়, যার নাম মাইথন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। অনন্যাস ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার চ্যানেলে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা গড়পঞ্চকোট ঘুরে মাইথনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। গড়পঞ্চকোট থেকে মাইথনের দূরত্ব মাত্র 31 কিলোমিটার, আসতে সময় লাগবে 1 ঘন্টা। গড়পঞ্চকোট থেকে মাইথনে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন মাইথন যাওয়ার পথে খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে নদী বয়ে যাচ্ছে আর এদিকটা পাহাড়। আমরা কিছুক্ষণ ব্রিজের ওপর দাঁড়িয়ে প্রকৃতির শোভা উপভোগ করে আবার গাড়িতে উঠে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। এই যে দেখা যাচ্ছে মাইথন ড্যাম। আমাদের গাড়ি মাইথন ড্যামের ওপর ব্রিজ ধরে সামনের দিকে এগিয়ে চলতে থাকলো। গাড়ি নিয়ে মাইথনে ঢুকতে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিল, আমরা একটা জায়গায় চলে এলাম লাঞ্চ করতে। আমরা এখন চলে এসেছি মাইথন ইউথ হোস্টেলে। এখানে আমরা এখন লাঞ্চ করব। আমাদের এখন লাঞ্চ এখানে চলে এসেছে। লাঞ্চে রয়েছে এখানে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত আর এদিকে চিকেন কারি। লাঞ্চ সেরে আমরা গাড়িতে উঠে রিসর্টে যাওয়ার আগে ডাইরেক্টলি চলে এলাম মাইথন ড্যামে বোটিং করতে। এখন লাঞ্চ করে চলে এসেছি মাইথন ড্যামের এখানে। এখন আমরা বোটিং করব। দেখতেই পাচ্ছেন এখানে এটা মৌসুম বোটিং। তো আমরা এই জায়গাটা এখন বোটিং করবো। মাইথন ড্যামে বোটিং এর জন্য আলাদা আলাদা বোট রয়েছে, তার আলাদা প্রাইসও করে দেওয়া রয়েছে। আপনারা ড্যামের যে কটা পয়েন্ট ঘুরতে যাবেন তার জন্য আলাদা চার্জ করা হয়। আমরা বোটিং করতে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকলাম। তো আমরা এখন চলে এসেছি মাইথন ড্যামের ঘাটে। এই যে টিকিট কেটে নিয়েছি, দুজনের জন্য 1200 টাকা পড়েছে। আমরা 3টে জায়গা এখান থেকে ঘুরতে যাব। আমাদের নৌকা রেডি হচ্ছে, এলেই আমরা বেরোবো। মাইথন ড্যামের ঘাটে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরই মাঝি ভাই আমাদের নৌকা রেডি করে নিয়ে চলে এলো। আমরাও এগিয়ে চললাম নৌকাতে ওঠার জন্য। এরপর নৌকায় উঠে বসে পড়তেই আমাদের নৌকা ছেড়ে দিল। নৌকা বিহারে বেরিয়ে পড়েছি। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। ফার্স্টে আমরা যাচ্ছি এখন লক গেটের দিকে। ভীষণ ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি লক গেটের সামনে। দেখতেই পাচ্ছেন সামনেই লক গেট। খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর আজকে
আছে আকাশে, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ব্যাপক লাগছে। লক গেট দেখে মাঝি ভাই আমাদের আবার নেক্সট ভিউ পয়েন্টের দিকে নৌকাকে ঘুরিয়ে নিয়ে চলল। এখন আমার পেছনে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ। দ্বীপটাকে দেখতে ঠিক চামচের উল্টো পিঠের মতো, তাই জন্য নামটা এরকম দেওয়া হয়েছে। মাঝি ভাই আমাদের নৌকাকে এগিয়ে নিয়ে যেতে থাকলো চামচ দ্বীপের কাছে। মাঝি ভাই নৌকা চালাতে চালাতে দ্বীপের সামনে এনে আমাদের নৌকাকে দাঁড় করিয়ে দিল। আমি চলে গেছি এখন সেকেন্ড স্পটে। দেখতেই পাচ্ছেন আমার পেছনের এই দ্বীপটা। এই দ্বীপে কিন্তু নামতে দেয় না, যেহেতু এখানে ঘন জঙ্গল আছে, তো যে কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সাপে টাপে কেটে দিতে পারে, তো এই জন্য এখানে নামানো এখন বন্ধ হয়ে গেছে। আগে যারা এসে ঘুরে গেছেন হয়তো নেমেছিলেন, কিন্তু রিসেন্টলি নামানো এখন বন্ধ করে দিয়েছে। আর আমরা যে জলের ওপর এখন বোটিং করছি, এটা হচ্ছে দামোদর নদী। ভীষণই ক্লিয়ার জল, ভীষণ ভালো লাগছে বোটিং করে। এবারে আমরা এখান থেকে যাব একদম আমাদের লাস্ট পয়েন্টে, একটা দ্বীপে। নৌকা বিহার করতে করতে আমরা চলে এলাম আজকের লাস্ট ভিউ পয়েন্ট ছোট দ্বীপের কাছে। ছোট দ্বীপে নামার পর আমরা পাহাড়ের পাথুরে রাস্তা বেয়ে ওপরের দিকে উঠতে লাগলাম। চলে এসেছি আমাদের লাস্ট পয়েন্টে। এটা হচ্ছে ছোট দ্বীপ। ভীষণ ভালো লাগছে এখানে এসে। দেখতেই পাচ্ছেন একটা পাথরের ওপর আমি বসে পড়েছি। বসে বসে এই পুরো দ্বীপটা থেকে পুরো জায়গাটাকে এনজয় করছি। মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স লাগছে, ভীষণ ভালো লাগছে। আমরা এখন এই ছোট দ্বীপে অনেকক্ষণ সময় কাটালাম। এখন আমাদের চলে যেতে হবে। আমরা এখান থেকে যাব রিসর্টে। আজকে আমাদের যেখানে বুকিং আছে সেখানে। আমরা মাইথন ড্যামে বেশ অনেকক্ষণ বোটিং করার পর গাড়িতে উঠে আবার রিসর্ট যাওয়ার রাস্তা ধরলাম। মাইথন এই জায়গাটির নামকরণ করা হয়েছে মাইকা স্থান এই কথাটি থেকে, যার অর্থ হিন্দু দেবী মা কল্যাণেশ্বরীর স্থান। এই মাইথন বরাকর নদীর তীরে অবস্থিত। আমাদের গাড়ি ড্যামের রাস্তা পেরিয়ে চলে এলো রিসর্টের কাছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের থাকবার আস্তানা মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে। তো আমরা এখন রিসর্টের মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে মুক্তধারা গভর্নমেন্ট প্রপার্টি। তো রিসেপশনে আমরা অলরেডি চেক ইন করে নিয়েছি। আমরা আমাদের রুম পেয়ে গেছি, কটেজ নাম্বার 5 আমাদের। দেখাচ্ছি আপনাদের কটেজটা। এই যে নাম্বার 5। ঢুকেই দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর ডবল বেড রয়েছে, দুটো পিলো দেওয়া রয়েছে, একটা সাইড বালিশও দেওয়া রয়েছে। এখানে
চিপস ওনারা দিয়েছেন গভর্নমেন্ট থেকে। আর এখানে গায়ে দেওয়ার ঢাকা রয়েছে, এদিকে টিভি রয়েছে, টিভির ওপরেই এসি রয়েছে, নিচে ছোট একটা টেবিল রয়েছে, এখানে আলমারি রয়েছে, আর এইদিকে দুটো বসার চেয়ার, একটা ছোট্ট কাঁচের টেবিল, আর এখানে খাটের পাশে একটা ছোট্ট টেবিল দেওয়া রয়েছে, চা বানানোর সমস্ত সরঞ্জাম দেওয়া রয়েছে। খাটের এদিকেও একটা ছোট্ট টেবিল রয়েছে, এখানে জল টল সব দেওয়া রয়েছে। রুমটা বেশ মোটামুটি বড় সড়ই আছে, ভালোই। আলমারির মধ্যেও দেখুন এক্সট্রা পিলো, সাইড বালিশ, এখানে ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দেওয়া রয়েছে। এদিকে একটা বড় আয়না রয়েছে, দেখতেই পাচ্ছেন। আয়নার সামনে বসে সাজগোজ করার জন্য ছোট্ট চেয়ার দেওয়া রয়েছে। আর এবার ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমটা মোটামুটি বেশ বড়ই, ঢুকেই সামনে বেসিন রয়েছে, আয়না রয়েছে, এদিকে হ্যান্ড টাওয়েল দেওয়া রয়েছে, এদিকে কামার রয়েছে, দুটো বালতি দেওয়া রয়েছে, এখানে টাওয়েল দেওয়া রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। খাটের পাশেই দেখুন এখানে যে জানলাটা রয়েছে, এই দুটো চেয়ারে বসে আপনারা যখন সকালবেলা চা খাবেন তখন এখানকার ভিউটা জাস্ট দেখার মতো। জানলা দিয়ে ভিউটা দেখুন, পুরো ড্যামের ভিউটা দেখা যাচ্ছে একদম ক্লিয়ার, মানে অসাধারণ। শুধু চেয়ারে বসেই না, খাটে বসে বসেও কিন্তু আপনারা জানলা দিয়ে পুরো ভিউটা উপভোগ করতে পারবেন। এবার আপনাদের আমি ব্যালকনিটা দেখাবো। ভিউটা দেখুন ব্যালকনি থেকে, ড্যামের একটা অপূর্ব ভিউ, পুরো একদম ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে। এখন বিকেল হয়ে গেছে, অসাধারণ লাগছে জায়গাটা দেখতে। কটেজ 3, 4 এবং 5 থেকে এই ক্লিয়ার ভিউটাই পুরো আপনারা পাবেন। 1 নম্বর আর 2 নম্বর থেকে এই জঙ্গল ভিউটা পাবেন, অতটা ক্লিয়ার ভিউ পাওয়া যায় না ড্যামে। তো আপনারা যখন এখানে এসে বুক করবেন কটেজ, তখন আমি বলবো অবশ্যই আপনারা 3, 4 বা 5 নম্বর কটেজটাই বুক করবেন, কারণ এই ক্লিয়ার ভিউটা এই 3টে কটেজ থেকেই পাওয়া যায়। রুমে বসে ড্যামের ভিউ দেখতে দেখতে আমরা দুটো লেবু চা অর্ডার করে নিলাম। এরপর রিসর্ট থেকে ফোন এলো, এখানে সন্ধ্যে 7:30 থেকে 8:30 অবধি 1 ঘন্টা বাউল গানের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। সন্ধে গড়াতেই আমরা ফ্রেশ হয়ে চলে এলাম বাউল গানের প্রোগ্রাম দেখতে। বাউল গান দেখে সেদিন রাতে ডিনারে রুটি, মিক্স ভেজ, মটন কারি, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস দিয়ে ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম পরের দিনের অপেক্ষায়। গুড মর্নিং ফ্রেন্ডস, মাইথনের মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি থেকে আপনাদের সকলকে জানাই সকালবেলা শুভেচ্ছা। সকালবেলা চায়ের কাপ হাতে ড্যামের ভিউ দেখতে দেখতে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম ব্রেকফাস্ট টেবিলে যাওয়ার জন্য। আমরা এখন ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। তো ব্রেকফাস্টে রয়েছে পুরি,
এখানে একটা আলু মটরের তরকারি, মিষ্টি, আর এখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে। আপনারা সবাই দেখেছিলেন কালকে রাতে আমরা এখানে স্টে করেছি, আমরা বিকেলবেলার দিকে এসেছিলাম এখানে। তো ওয়ান নাইট স্টেইং আমার খুবই ভালো। এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এই প্রপার্টিটাকে পুরো ঘুরিয়ে দেখাবো। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, গাড়ি নিয়ে আমরা এই জায়গা দিয়ে এন্ট্রি করেছিলাম। গাড়ি নিয়ে এন্ট্রি করতেই এই জায়গাটা এই জায়গাটা কিন্তু পুরো গাড়ি রাখার জায়গা, এটা পার্কিং। আর এই জায়গাটা দেখুন, ওনাদের এই প্রপার্টিটা রয়েছে, এইদিকে রয়েছে রেস্টুরেন্ট আর এইদিকে রয়েছে রিসেপশন। ওপরে পুরোটাই থাকার জায়গা, নিচেও থাকার জায়গা আছে। আর আমরা যে কটেজটা রয়েছি সেটা হচ্ছে নিচের দিকে। আর এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়াটা। এবার আপনাদের রেস্টুরেন্টটা দেখাবো কেমন। এদের রেস্টুরেন্টটা বেশ বড়সড় জায়গা নিয়ে তৈরি। এবার আমি চলে এসেছি রিসেপশনে। রিসেপশনে ঢুকতেই সামনেই বসে রয়েছেন ম্যানেজার বাবু, আর রিসেপশনটা কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো। রেস্টুরেন্টের ভেতর দিয়ে এই যে নিচের পোর্শনটা দেখছেন, এখানে কিন্তু সমস্ত রুমস রয়েছে থাকার জন্য, আর এখানে কিছু বসার জায়গা রয়েছে। আর এইখান থেকে পুরো ভিউটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই প্রপার্টিটা কিন্তু পাহাড়ের ওপর, আর চারিদিকটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে ঘেরা। তো আমরা এখন যে কটেজটা রয়েছি সেই দিকে আপনাদের নিয়ে যাব, দেখাবো। এটা হচ্ছে কটেজে যাওয়ার রাস্তা, সিঁড়ি দিয়ে নিচে নেমে আপনাদেরকে যেতে হবে। আর এইদিকে হচ্ছে আমাদের কটেজ। এটা হচ্ছে কটেজ নাম্বার 2। 1 নম্বর কটেজটা ওইদিকে। এটা হচ্ছে কটেজ নাম্বার 3। এটা হচ্ছে কটেজ নাম্বার 4। আর এটা হচ্ছে কটেজ নাম্বার 5, যেটাতে আমরা এখন রয়েছি। এই রিসর্টে টোটাল 7টা ডবল বেডের রুম রয়েছে। প্রত্যেকটা রুমের ব্যালকনি থেকে আপনারা এই ড্যামের ভিউ দেখতে পারবেন। রিসর্টের চারিদিকটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো। আমরা যখন গেছিলাম রিসর্টে তখন ফুল গেস্ট ছিল, তাই আপনাদের রুমগুলোকে ঘুরিয়ে দেখাতে পারলাম না। আর এই রিসর্টে টোটাল 5টা কটেজ রয়েছে। কটেজগুলো যেহেতু পাহাড়ের নিচের দিকে, তাই জন্য ড্যামের ভিউটা কটেজগুলো থেকে পুরো ক্লিয়ার পাওয়া যায়। এই রিসর্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমিও চাই আপনারা যখন এখানে আসবেন মাইথন ঘুরতে, অবশ্যই এই রিসর্টে একবার থেকে যাবেন। আপনাদেরও আশা করি ভালো লাগবে। এই রিসর্টে আসতে হলে কিভাবে বুকিং করে আসবেন তার ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। এখন আমাদের এই প্রপার্টিটাকে বিদায় জানানোর পালা। আমি ওয়ান নাইট এখানে স্টে করলাম, আমার ভীষণই ভালো লেগেছে এখানে স্টে করে। আর ভিউটা তো দেখতেই পাচ্ছেন আমাদের রুম থেকে অসাধারণ ছিল। জাস্ট সারা দিন আমি খুব এনজয় করেছি। আর আপনারা যখনই এই মাইথনে আসবেন, আমি চাই যে আপনারা এই মুক্তধারা প্রপার্টিটাতেই থাকুন। এখানকার স্টাফদের ব্যবহার ভীষণ ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা যখনই এখানে এসে বুক করবেন কটেজ, তখন 4 নম্বর এবং 5 নম্বর কটেজটাই বুক করার চেষ্টা করবেন, কারণ এই দুটো কটেজ থেকেই কিন্তু ভালোভাবে এই ক্লিয়ার ভিউটা পাওয়া যায়। সব মিলিয়ে এই প্রপার্টিটাকে আপনাদেরকে দেখালাম, খুবই ভালো লেগেছে আমার। আপনারাও আসুন, আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করছি এই প্রপার্টিটাতে আসার জন্য। আমরা এখন এই রিসর্ট থেকে যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির। আজকে খুবই ভালো দিন, আজকে রথযাত্রার দিন। এই দিনে আমরা এখন পুজো দিতে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি এসে গেছে,
এটাতে করে আমরা যাবো এখন মন্দিরে পুজো দিতে। সেদিন আমাদের দুপুর 3:05 ট্রেন ছিল বরাকর স্টেশন থেকে হাওড়া ফেরার। রিসর্টে সকাল 11টায় চেক আউট করার পর আমাদের হাতে বেশ কিছুটা টাইম ছিল, তাই আমরা রিসর্ট থেকে একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম মা কল্যাণেশ্বরী দেবীর মন্দিরে পুজো দিতে যাবার জন্য। রিসর্ট থেকে মন্দিরের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, যেতে টাইম লাগবে 10 মিনিট। আমরা গাড়ি করে চলে এলাম মন্দির চত্বরে। এটা হলো মা কল্যাণেশ্বরী দেবী মন্দিরের মেন গেট। আমরা মেন গেট দিয়ে ঢুকে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। মন্দিরে যাওয়ার রাস্তাটা বেশ ভালো, চারিদিকে দেখুন দুধারে দোকান বসেছে। মন্দিরে যাবার রাস্তা ধরে কিছুটা এগোতেই আমরা মন্দিরের সামনের একটি পুজোর দোকান থেকে কিছু পুজোর সামগ্রী নেবার জন্য দোকানে ঢুকে পড়লাম। মন্দিরে যাওয়ার রাস্তায় আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে মায়ের ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছি। দাদা এখানে সাজিয়ে দিচ্ছেন। মা কল্যাণেশ্বরী মন্দিরটি হলো গোটা ভারতবর্ষের 51 শক্তিপীঠগুলোর মধ্যে একটি পীঠ। এখানে সতীর বাম হাতটি পতিত হয়েছিল যখন ভগবান শিব শোকে তার মৃতদেহটি নিয়ে যাচ্ছিলেন। এখানে বিগ্রহরূপে মা কল্যাণেশ্বরী দেবীকে পুজো করা হয়। এই মন্দিরটি প্রায় 500 বছরের প্রাচীন ইতিহাস বহন করে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা বল্লাল সেন। মা কল্যাণেশ্বরী খুবই জাগ্রত। কল্যাণেশ্বরী মন্দির ছিল পশ্চিমবঙ্গের প্রাচীনতম কালী মন্দিরগুলোর মধ্যে একটি। একসময় এখানে ঘন জঙ্গল ছিল এবং দেবীকে ডাকাতরা পুজো করত। কথিত আছে যে একসময় সেই ডাকাতরা মানুষকে হত্যা করে দেবীর কাছে নিবেদন করত, অর্থাৎ এই মন্দিরে প্রাচীনে নরবলি দেবার প্রচলন ছিল। পরবর্তীতে তা বদল হয়ে ছাগল বলি দেবার রীতি চালু হয়। মানুষের বিশ্বাসের সাথে সাথে কথিত আছে যে সন্তানহীন মহিলারা মা কল্যাণেশ্বরী দেবীর কাছে এসে প্রার্থনা করলে তাদের সন্তান ইচ্ছা পূরণ হয়। এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এই মন্দিরে প্রতিদিন প্রচুর পুণ্যার্থীরা ভিড় জমায়, তাই এখানে পুজো দিতে হলে আপনাদেরকে হাতে সময় নিয়েই আসতে হবে। মন্দিরের পিছনের দিকে একটি নদী ঝর্ণারূপে সারা বছরই বয়ে চলেছে। বর্ষায় এই ঝর্ণার জল আরো সুন্দর রূপ পায়। কথিত আছে এই নদীর ঘাটে দেবী কল্যাণেশ্বরী স্বয়ং এসে শাঁখা পড়েছিলেন। এই ঘাটে দেবীর পায়ের ছাপও পাওয়া যায়। মা কল্যাণেশ্বরী দেবী মন্দিরে পুজো দেওয়ার পর আমরা আবার রিসর্টের পথে এগিয়ে চললাম। রিসর্টে যাওয়ার পথে রিসর্টের ব্যালকনি থেকে যে ড্যামের ভিউটা দেখা যাচ্ছিল, আমরা রিসর্টে যাওয়ার আগে এই ড্যামের ধারে একবার চলে এলাম। আমরা মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে এখন ড্যামের এখানে চলে এসেছি। ড্যামের ধারে দাঁড়িয়ে রয়েছি, আর ওই যে দেখা যাচ্ছে আমরা যে রিসর্টটায় ছিলাম ওই রিসর্টটা এখান থেকে দেখা যাচ্ছে। আর চারিদিকের এই ড্যামের ভিউটা দেখুন কি অসাধারণ। রিসর্টে বসে বসে আমরা যে ড্যামের ভিউটা দূর থেকে উপভোগ করছিলাম, কাছে আসার পর ড্যামটাকে আরো সুন্দর লাগছিল। সেদিন আমরা ড্যামের ধারে বেশ কিছুটা সময় ঘুরে ঘুরে কাটিয়ে নিলাম। এরপর আমরা গাড়িতে উঠে আবার রিসর্টে চলে এলাম লাঞ্চ করতে। আমরা এখন লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে রয়েছে এখানে ভাত, বেগুন ভাজা, একটা পাঁপড়, এখানে ঘি দিয়েছে, আলু সেদ্ধ, ডাল, পটল আলুর তরকারি, একটা কাতলা মাছের কাটলেট, মিষ্টি, আর এখানে চাটনি আর স্যালাড।
লাঞ্চ করে এরপর আমরা ব্যাগেজ গুছিয়ে গাড়িতে উঠে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি মাইথনকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম বরাকর স্টেশনের উদ্দেশ্যে। মাইথন থেকে বরাকর স্টেশনের ডিস্টেন্স মাত্র 10 কিলোমিটার, যেতে টাইম লাগবে আধ ঘন্টা। আমাদের সেদিন বরাকর থেকে 3:05 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছিল হাওড়া ফেরার জন্য। আমরা গাড়িতে করে বরাকর স্টেশনে চলে এলাম। এটা হচ্ছে বরাকর স্টেশন। বরাকর স্টেশনে এসে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়ি যথারীতি চলে এলো। আমরা ট্রেনে উঠে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলাম। তো বন্ধুরা, আমার এই মাইথনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যাস ট্রাভেল ব্লগের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো